আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পাবিনা পলাবার জন্য। আজকে আমরা সেই প্রতিফলন দেখতেছি। বাঁচতে দেশ নাই, কি কৌশলটা কইরা কোরআনের এই পাখিকে বিদায় করিয়ে দেওয়া হয়েছে। কত আলেম ওলামাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, যেই মামলার আসামি না সেই মামলার আসামি সাজাইয়া মানুষের কাছে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করার পায়তারা করছো, কিন্তু আলেম ওলামা বেইজ্জতি হয় নাই। আল্লাহ তাদের সম্মান বাড়াইছে, বেইজ্জতি হইলি তোরাই। এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করি না। কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। যিনি থাকেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার আর কারোর ক্ষমতা চিরস্থায়ী হয় না। ঠিক না বা ঠিক? আজও দেখতেছি একদল গেছে গা, আর একদল আসতে না আসতেই অদমাহফিলে বাধা দেয়, আসতে না আসতেই অমুকের মাথার মধ্যে বাড়ি দেয়, আসতে না আসতেই বিভিন্ন জনারে লুণ্ঠন লুটতরাজ শুরু হয়ে গেছে। আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু যারা এমনটা করতে চায় মনে রাখতে হবে, আল্লাহ যেমন এক দলের দিয়ে শিক্ষা দিয়েছে, শিক্ষা যদি না পাও ওদের থেকেও ভয়ঙ্কর অবস্থা হইতে পারে, প্রস্তুত থাকিও। কোরআনের কথা বলবো, যদি আমি মুখ খুইলা দেল খুইলা কোরআনের কথা বলতে না পারি, ও মিয়া তোমার রাজনীতি দিয়ে কি হবে? আমাকে তো আল্লাহ বলার নির্দেশ দিতেছে, আল্লাহ বলার নির্দেশ দিতেছে। নবী আমাকে রাখাল বানায়া গেছে, নবী আমাকে রাখাল বানায়া গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হইল নবীদের রাখালি করতে আসি। আমরা তোমাদেরকে হাতে পায়ে দইরা দইরা বুঝাইতেছি, ভাই জাহান্নামের পথ থেকে ফেরো, জান্নাতের পথে চলো। এটা আমাদের নিজের থেকে বলি না তো, কোরআন আল্লাহ তাআলার কোরআন নিয়ে তারপরে বলি। তোমার চুলকায় কেন বুঝতে হবে, তোমার ও জায়গায় ঘাস। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমদের বড় সম্মানিত, বড় ইজ্জত দিয়া, সম্মান দিয়া বানাইছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত তোমরা দেখো, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। এরপরে আল্লাহ কয়, শুধু তাসবিহ পড়ে তা না, যত মাখলুকাত দেখো সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা করে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত তোমরা দেখো সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা করে। এবার মাছ আল্লাহরে সিজদা করে, তাদের সিজদার ধরন কেমন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। পাখি উড়ন্ত থাকে, পাখি আমার মালিকের সিজদা করে, কেমনে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আমার আল্লাহ কয়, গোটা মাখলুকাত আমার তাসবিহ পড়ে, গোটা মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে, কিন্তু আমি এদের সিজদার মুখাপেক্ষী না, আমি এদের তাসবিহর মুখাপেক্ষী না। আমি দুইটা জাতি থেকে ইবাদত আশা করে তাদেরকে ইন্ডিকেট করে বললাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুইটা জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব গোলামির জন্য বানাইছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো মানুষ, কোরআনের আলোচনা যখন হয় দুনিয়ার মানুষ শুনে এমনটা নয়, জিনেরাও কোরআনের আলোচনা শুনে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনের আলোচনা জিনেরাও শুনে। বিশ্বাস হয় আপনাদের? এই যে আপনাদের মসজিদ আছে না, যখন কেউ নামাজ পড়ে না তখন ওই মসজিদে একদল মাখলুকাত নামাজ পড়ে, তারা জিন। তারা কারা? আমরা মানুষ। আমাদের আদি পিতার নাম কি? আপনাদের খেয়াল নষ্ট হয়ে গেছে? মন ঠিক আছে আপনাদের?
আমি যতটুকু কথা বলবো আপনারা খেয়াল করেন, আমি বাহির থেকে কোনো কথা বলবো না। আমি আপনাদের সামনে কোরআন নিয়ে বসছি, ওই কোরআন থেকেই 2-4টা কথা বলবো, যেন আমার কথা কেউ ডিস্টার্ব করবে না। ভালো না লাগলে আপনি চুপে সারে উঠে যাবেন, কোনো বাধা নেই, আমি বলবো না আপনাকে বসতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিন আল্লাহ তৈরি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন। মানুষ জাতির আদি পিতার নাম হলো আদম। কি নাম? আদম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মানব জাতির আদি পিতা, সর্বশেষ নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তথা তাওহীদের দাওয়াত দিতেন। কথা ঠিক না ঠিক? জিন জাতির উৎপত্তি কি? জিন জাতি কোথা থেকে আসলো? জিন জাতির আদি পিতার নাম হলো, মানব জাতির আদি পিতা আছে, জিন জাতির আদি পিতা নাই। আছে না নাই? আছে। এই জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। কি নাম? তারান্নুস। দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিল 60,000 বছর। কয় বছর? আমাদের 60,000 বছর না, আমাদের 1000 বছর সমান জিনদের 1 বছর। আমাদের 1000 বছর সমান জিনদের 1 বছর। তাইলে এবার হিসাব করেন 60,000 বছরে আমাদের কত বছর হবে? জিনদের লম্বা লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এই জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন 60,000 বছর। এই জিন জাতির সর্বশেষ যিনি দাঈ ইলাল্লাহ ছিল, আল্লাহ রসুলের আল্লাহ এবং তার তাওহীদের রিসালাতের নসিহত যিনি করতেন, তার নাম হলো হামুস। কি নাম? হামুস। দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিলেন 35,000 বছর। এই শেষ বয়সে আইসা আল্লাহরে কয়, এ আমার মালিক, আপনারে আর আমি আল্লাহ বইলা মানি না। আমার আল্লাহ কয়, হামুস রে, যে আমারে আল্লাহ বইলা মানে না, যে আমার শরিয়াত বোঝে না, যে আমার হুকুম মানে না, যে আমার তরিকা বুঝে না, হামুস আমি তারে ধ্বংস করে দেই, আমি তারে বরবাদ কইরা দেই। এবার হামুস কয়, আল্লাহ আমি আপনার মানি না, তো মানি না। এই হামুসের আবার 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান। একটার নাম হলো খবিস আর একটার নাম হলো নীলবিস। এই খবিস হলো বেড়া আর নীলবিস হইল মহিলা, মানে 2 ছেলে মেয়ে এই হামুসের। এই 2 আপন ভাই বোন জেনার মাধ্যমে একটা সন্তান দুনিয়ায় আসে, যার নাম হলো ইবলিস। ইতিহাস অনেক লম্বা। আমি কেন বললাম কথাটা, যে কোরআনের আলোচনা জিনেরাও শুনে, অনেক লম্বা ঘটনা। তারপরে যেহেতু আসছে আমি একটু ধারণা দেই। তো এই ইবলিস যখন ছোট, মাত্র 1 বছর 1.5 বছর বয়স, মাত্র হাঁটি হাঁটি পা পা করে চলতে পারে, ওই সময় ওই যে হামুস বলছে, আল্লাহ আপনারা আল্লাহ বই না মানি না, তো আল্লাহ এবার আসমানি ফিরিস্তা পাঠাইছে, যা গোটা জিন জাতির ধ্বংস কর। ফিরিস্তা পাঠাই দিছে, যাও গোটা জিন জাতির মধ্যে একটা জিন জাতি, অবাধ্য জিন যা আছে সব কতল করিয়ে ফেলো। ফিরিস্তা আসলেন, আইসা জিন খুঁজে আর কতল করে। তো কিছু জিন পানির নিচে, কিছু জিন পাহাড়ের চূড়ায় যে পলায়। ওই সময়টা কয়েক দফায় এই জিনদেরকে মারা হয়েছে। সব শেষ যখন জিন কতল করার অভিযান চলে, ওই সময় ইবলিস মাত্র হাঁটে। ওই সময়টা ফিরিস্তারা দেখছে যে আল্লাহ, এর তো কোনো দোষ নাই, এর তো কোনো গুনাহ নাই, চেহারাটাও সুন্দর। কারণ জিন দেখতে সুন্দর হয়, জিনেরা দেখতে কি হয়? সুন্দর হয়। কারণ ওদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আগুনের শিখা থেকে। একটা আগুন জ্বালালে, কুপি জ্বালালে কিংবা মোম জ্বালালে দেখবেন প্রথম যে আগুনটা হয় ওইটা লাল কালার, এরপরে হলুদ কালার, এরপরে একটা সবুজ কালার, উপরে একটা আগুন হয় যেটা ধোয়া কালো। এই আগুনের শিখা দিয়া আল্লাহ রব্বুল আলামিন জিন জাতি বানাইছেন। কোরআনের মধ্যে আছে না নাই? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ আগুনের শিখা দিয়া জিন জাতিরে বানাইছি। তো ইবলিস দেখতে সুন্দর। ফেরেশতা বলতেছে, মাওলা এত ছোট বাচ্চা, এত কোনো গুনাহ করে নাই, আমাদের মনে হয় আপনার শুকরগুজারি বান্দা হইতে পারে, এরা যদি হুকুম দিতেন আমাদের সাথে নিয়ে যাইতাম। আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? এটা যে মুআল্লিমুল মালায়েকা উপাধি পাবে, তারপরে যে আবার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন,
একদম বরবাদ হয়ে যাবে। এটা আমার মাওলা জানে কি জানে না? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক না ভাই? ঠিক। তো যাই হোক, ফেরেশতাদের কথা শুই না আল্লাহ রাব্বুল আলামিন বলতে ঠিক আছে নিয়ে আসো। তো প্রথম আসমানে 1,00,000 বছর ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রমোশন দিয়ে দ্বিতীয় আসমানে নিছে, আবার 1,00,000 বছর ইবাদত, আবার তৃতীয় আসমানে 1,00,000 বছর ইবাদত। এইভাবে করে করে 7 আসমানে 7,00,000 বছর ইবাদত এই ইবলিস করেছিলেন। এরপরে আল্লাহ তারে সুপ্রিম পাওয়ার দিছে, মুআল্লিমুম মালাইকা, প্রিন্সিপাল অফ মালাইকা, যে ফেরেশতাদের প্রিন্সিপাল হবে, ফেরেশতাদের সর্দার হবে। এবার আল্লাহ সম্মানের চেয়ার দিয়েছে। এবার এরকম চেয়ারে বসে বসে ইবলিস বয়ান করে, আর ওই অন্যান্য ফেরেশতারা বয়ান শুনে আর কাঁদে। এত এলেম আল্লাহ ওরে দিছে। শেষ পর্যন্ত দিলের মধ্যে অহংকার আসছে, ঠিক না? আপনারা জানেন না, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসীর যদি করা হয় তাইলে আপনারা বুঝতেন শয়তান কেমনে ধ্বংস হয়েছে। শয়তান নিজেও জানে আসমানের সাথে লেখা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের মধ্যে একত্রিতভাবে নাই, কোরআনের মধ্যে নাই। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসছে কোথা থেকে? বলে ইবলিসের আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে, ও আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখতেছে আসমানের পায়ার সাথে লেখা আছে আউযু বিল্লাহ শরীফ। তো ও তখন বলে আল্লাহ এই মিনাশ শাইতানির রাজিমটা কেডা? আল্লাহ আপনি আমারে তার একটু হদিস দেন, আমি নিজে তারে হত্যা করে ফেলবো। আল্লাহ কয় সবুর কর, এই শাইতানির রাজিমটা কেডা এটা অল্পতেই টের পাবি। এখন এইদিকে আমি যাচ্ছি না, সময় সংক্ষেপ। যাই হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শোনো মানুষ, তাইলে জিন এরাও আমার ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে। তোমরা আলোচনা শুনতেছো ওই গাছের ডালে বইসা, ওই বিল্ডিং এর ছাদে বইসা, এখন জিনেরা ওই আলোচনা শুনতে আসে। সুবহানাল্লাহ। এজন্য আমি আলোচনাটা স্বাভাবিকভাবে অনেক জায়গায় করি না। কেন করি না? ঝামেলা হয়, এই জন্য করি না। তো আসছে বইলা দিলাম। এজন্য বলা হয়েছে সন্ধ্যার সময় আমাদের কাজ দিনে, জিনদের কাজ হলো রাতে। এজন্য বলা হয়েছে সন্ধ্যার সময় তোমরা সুন্দরী মেয়েদেরকে সাজায়া গুছায়া রাস্তায় ছেড়ে দিবা না। ও বেগানা মহিলা, চুল মেলা দিয়া তারপরে রাস্তায় রাস্তায় হাঁটে আছে না নাই? এই এলাকার মানুষ, মহিলা মা বোনেরা ভালো, আপনাদের আওয়াজে বোঝা যায়। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কয় না? নাই মনে হয় এরকম। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী। নাই আপনাদের এদিকে মনে হয় নাই? আমাদের পটুয়াখালী বরিশালেও দেখলাম সাজাইয়া গুছাইয়া বউরে বসায় দেয় দোকানদারি করার জন্য। আছে না নাই? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। আছে না নাই? স্বামী কয় বিবি পর্দা করা লাগবে, কয় না রে স্বামী না না, বর্তমান সময়ে আমার মার্কেটের অনুমতি না দিলে তোর সংসারই করব না। আছে না নাই? স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না, এই স্লোগান নিয়ে কেউ রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। এবার এটা শুনে ঠিক বলছেন। আমি জিজ্ঞাসা করি
এই মধ্যমগর এলাকার মানুষ, তোমরা বলো না আমার মা বোন যে রাস্তায় নামছে এর পিছনে তোমার আমার কোনো দোষ নাই, তুমি আর আমি সুফি সাপ কয় না। মা বোন যে রাস্তায় নামছে এজন্য আপনি আর আমি দোষী না, শুধু মা বোনদেরই দোষ। এই আমি নামাজে যাই, ওই পূর্ব কোলা গরুটার রাইখে আসছি, খবরদার দুপুর বেলা যাইয়া গরুটা গোয়ালে আনিস। বউরে হুকুম দেয়, ফাড়ার ঘরের ফাড়া আছে না নাই? রাগ করছেন? এরকমের নাই আপনাদের দেশে। তাইলে যে ওরে বউরে দিয়ে আমার মায়ের দিয়া তুমি গরু আনাইছ, এই দোষ আমার মায়ের না, এই দোষ তোমার আর আমার কাঁধে নিতে হবে। আলা কুল্লুকুম রায়ু ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবেন, তারপরে জান্নাত পাওয়া লাগবে। আল্লাহ এজন্য বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার আমার বান্দা বান্দিরা, নিজে জাহান্নাম থেকে বাঁচবা, নিজে পীরের দরবারে দৌড়াইবা, নিজে তবলিগে যা চিল্লা দিবা, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বা। বিবি নামাজ পড়ে কিনা খেয়াল নেও নাই, খবরও করো নাই, খবরও নেও নাই। আর উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে কিনা একটুখানি খেয়াল করো নাই, খবরও নেও নাই। তুমি নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফেলাইতে পারো, এই নামাজ দিয়া মালিকের জান্নাতে যাওয়া যাবে না। আমরা তো নিজেরা জান্নাতে যেতে চাই, আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, এই গুরুত্ব আপনার আমার মধ্যে নেই। সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছিলাম আপনি আর আমি যেমনি ভাবে মালিকের জান্নাতে যেতে চাই, পরিবার পরিজন তাদেরকেও জান্নাতের মেহমান বানাইতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামায় দেন। আল্লাহ। যাই হোক, আমার আলোচনার দিকে আমি যাব, তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোরআনের আলোচনা এইগুলো ভাই সুর দিয়ে বোঝানো যায় না, সুরও শোনা যায় না। কোরআন প্রেম যাদের মধ্যে আছে, যারা বুঝে যে হুজুর আমরা কিসসা কাহিনী এগুলো শুনতে চাই না, কে কি করছে এগুলো বুঝতে চাই না, আমাদেরকে কোরআন থেকে সরাসরি কিছু কথা শোনান আমরা শুনতে চাই, এই রকমের মানুষ বর্তমানে খুব কমই দেখা যায়। তবে আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেকটাই সচেতন, ঠিক না? কারণ এখন মানুষ তাফসির বুঝে, আগে বুঝতো না। এখন তাফসির বুঝার কারণে সবাই চিন্তা করে যে হুজুর আমাদেরকে কোরআন থেকে কিছু কথা বলেন, আমরা কোরআন থেকে শুনি। কারণ কোরআনের থেকে সুন্দর ঘটনা আর কেউ বর্ণনা দিতে পারবে। আল্লাহ বলছেন যে কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর ঘটনা উল্লেখ করছে না করে নাই? ইউসুফ নবীর ঘটনা আছে না নাই? সুলাইমান নবীর ঘটনা আছে না নাই? মুসা নবীর ঘটনা আছে না নাই? কোরআনের মধ্যে প্রায় পয়গম্বরদের, অনেক অসংখ্য নবী পয়গম্বরদের ঘটনা পাওয়া যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের জন্য একজন নবী পাঠাইছিলেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের নবী বানাইছেন। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে সম্পূর্ণভাবে আলোচনা করতে পারবো না। আপনাদের সামনে সূরাতুল আরাফ, কোরআনুল হাকিমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 140 নম্বর আয়াত থেকে তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি আলোচনা শোনাতে চাচ্ছি। আর এর দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে একটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কে বেশি দামি? বলে যার টাকা আছে সেই, হ্যাঁ, যার আমল বেশি সেই। বহু আমলওয়ালারা জাহান্নামে যাবে, বহু পীর সাহেবরা জাহান্নামের আসামি হয়ে যাবে, বহু এই দরবেশ জাহান্নামের আসামি হয়ে যাবে, আমার মতো বহু বক্তারা জাহান্নামের আসামি হয়ে যাবে, আমাদের শ্রোতারা নাজাত পেয়ে জান্নাতে যাবে। কারণ আমি বলছি আমার মধ্যে আমল নাই, কিন্তু আমার কথা শুই না আপনি আমল কইরা জান্নাতি হয়ে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদের জন্য যে নবী পাঠাইছেন, এই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য পরীক্ষা করছেন। তার মধ্যে সব থেকে পরীক্ষা ছিল ফেরাউনের মোকাবেলায় মুসাকে আল্লাহ বিজয়ী দান করছিলেন। আপনারা জানেন না?
মুসাকে মারার জন্য ফেরাউন এমন রণকৌশল তৈরি করেছিল, কিন্তু মনে রাখতে হবে আমার আল্লাহ যদি কাউরে বাঁচা দেয়, দুনিয়ার কারোর ক্ষমতা নাই তারে দুনিয়া থেকে সরায়। বাংলাদেশ থেকে বহু আলেম ওলামাকে নিশ্চিহ্ন করার পায়তারা চলছিল, ইতিমধ্যে কইরাও ফেলছে। কোরআনের পাখি নাই, কত আলেম ওলামারা অকাতরে জীবন দিয়ে ইতিমধ্যে দুনিয়া ছাড়ছে, কত আলেম ওলামারা আয়নাঘরের মধ্যে বিভিন্ন শাস্তির মোকাবেলা করছে। কথা বল না কেন, ঠিক না বাঠি? আল্লাহ দেখা দিছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পাবিনে পলাবার জন্য। আজকে আমরা সেই প্রতিফলন দেখতেছি। বাঁচতে দেশ নাই, বাঁচতে দেশ নাই। কি কৌশলটা কইরা কোরআনের এই পাখিকে বিদায় করিয়ে দেওয়া হয়েছে। কত আলেম ওলামাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যেই মামলার আসামি না সেই মামলার আসামি সাজাইয়া মানুষের কাছে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করার পায়তারা করছো, কিন্তু আলেম ওলামা বেইজ্জতি হয় নাই। আল্লাহ তাদের সম্মান বাড়াইছে, বেইজ্জতি হইলি তোরাই। এজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করি না। কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না, যিনি থাকেন তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার আর কারোর ক্ষমতা চিরস্থায়ী হয় না, ঠিক না বা ঠিক? আজও দেখতেছি একদল গেছে গা, আর একদল আসতে না আসতেই মাহফিলে বাধা দেয়, আসতে না আসতেই অমুকের মাথার মধ্যে বাড়ি দেয়, আসতে না আসতেই বিভিন্ন জনারে লুণ্ঠন লুটতরাজ শুরু হয়ে গেছে। আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু যারা এমনটা করতে চায় মনে রাখতে হবে আল্লাহ যেমন এক দলরে দিয়ে শিক্ষা দিয়েছে, শিক্ষা যদি না পাও ওদের থেকেও ভয়ঙ্কর অবস্থা হইতে পারে, প্রস্তুত থাকিও। কোরআনের কথা বলবো, যদি আমি মুখ খুইলা দেল খুইলা কোরআনের কথা বলতে না পারি, ও মিয়া তোমার রাজনীতি দিয়ে কি হবে? আমাকে তো আল্লাহ বলার নির্দেশ দিতেছে, আল্লাহ বলার নির্দেশ দিতেছে। নবী আমাকে রাখাল বানায়া গেছে, নবী আমাকে রাখাল বানায়া গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হইল নবীদের রাখালি করতে আসি। আমরা তোমাদেরকে হাতে পায়ে দইরা দইরা বুঝাইতেছি, ভাই জাহান্নামের পথ থেকে ফেরো, জান্নাতের পথে চলো। এটা আমাদের নিজের থেকে বলি না তো, কোরআন আল্লাহ তাআলার কোরআন নিয়ে তারপরে বলি। তোমার চুলকায় কেন বুঝতে হবে, তোমার ও জায়গায় ঘাস। আল্লাহ বলেন ক্ষমতা দিয়া কারোর সম্মান হয় না, সম্মান দেয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক না বা ঠিক? চেয়ার দিছিল নমরুদের, কিন্তু নমরুদ দিয়ে সম্মানিত না, সম্মানিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা ঠিক না বা ঠিক? চেয়ার দিছিল আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরারে, কিন্তু সম্মানিত তারা না, সম্মানিত হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক না বা ঠিক? চেয়ার দিছিল ফেরাউনারে, কিন্তু ফেরাউন সম্মানিত না, সম্মানিত হলো চেয়ার সারা মুসা, ঠিক না বা ঠিক? এইভাবে করে করে আল্লাহ তোদেরকে ক্ষমতার চেয়ার দিয়েছিল, কিন্তু সম্মান তোদেরকে আল্লাহ দেয় নাই। সম্মান দিয়েছে কোরআনের পাখিকে, সম্মান দিয়েছে পীর সাহেব চরমনাইকে, সম্মান দিয়েছে ওলামায়ে কেরামদেরকে, সম্মান দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নিয়ে যারা চলে, যারা দেশ ও মানবতার কথা বলে তাদেরকে। ক্ষমতা কাউরে সম্মান দিতে পারে না, সম্মান দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন। বলে আল্লাহ আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যারা মানুষকে ডাকে, যারা মানুষকে এই পথে উঠাইতে চায়, আল্লাহ তাদেরকে চেয়ার ছাড়াও সম্মানিত বানায়। আপনারা বলেন বাংলাদেশে এই পীর সাহেব চরমনাই, ইনি তো কোনো মন্ত্রীও না, এমপিও না, এই কথা কেন? তারপরও তার পায়ের কাছে বহু এমপি মন্ত্রী বইয়া থাকে কি থাকে না? তাইলে বোঝা যায় ওদের থেকে পীর সাহেব চরমনাই অশান্তিতে আছে। হ্যাঁ, সারসিনা শরীফের এই কোন ক্ষমতার মধ্যে আছে নাই, কিন্তু তারপরও তার দরবারে এমপি মন্ত্রী যাইয়া ভুরি হয়ে বয়ে থাকে কি থাকে না, দোয়া নেওয়ার জন্য। তো সম্মান তাদের থেকে এদের কম। তাহলে আল্লাহ বলতেছেন শিক্ষা নেই। আমি আল্লাহ যদি কাউরে সম্মান দেই, চেয়ার লাগে না, চেয়ার ছাড়াও সম্মান দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এই মূসাকে শেষ করার জন্য ফেরাউন রণকৌশল তৈরি করলো, দুর্নীতি কইরা, মানুষের হক লুণ্ঠন কইরা, মানুষের মৌলিক অধিকার লুণ্ঠন কইরা, গায়ের জোর দিয়ে পেশি শক্তি খাটাইয়া ক্ষমতা পাইছে। ক্ষমতা পাওয়ার পরে তারা জ্যোতিষী বিদ্যায় বিশ্বাসী ছিল। এবার জ্যোতিষ বিদ্যাদেরকে খবর দিল, একটু খুঁজা দেখ আমার এই রাজনৈতিক জীবনে কোনো প্রোপাগান্ডা আসেনি, আমার ক্ষমতা হাত ছাড়ার কোনো প্রোপাগান্ডা আসেনি, কোনো রণকৌশল আসেনি। এবার জ্যোতিষী ঠাকুর গুইনা টুইনা কয়, ও ফেরাউন তোর কপালে শনির দশা দেখা দিছে। কয় কি তা? কয় এই মিশরের মধ্যে একটা সন্তান আসবে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে থেকে, এই সন্তানের জন্য তোর ক্ষমতা তো যাবেই, তোর জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। কয় তাইলে আমি কি করা যায়? কয় যদি বাঁচতে চাও তাইলে এই আজ থেকে 3 মাসের মধ্যে সন্তান আসবে, এই 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান দুনিয়ায় আসবে সমস্ত ছেলে সন্তানদেরকে কতল কইরা নীল নদের মধ্যে ভাসাইয়া দাও। করে কার নাউজুবিল্লাহ। তাফসীরে মাযাহারির মধ্যে আসছে এই 3 মাসের মধ্যে ফেরাউন আর হামান মিল্লা প্রায় 18,000 বনি ইসরাইলদের, কেউ কেউ বলছে 80,000 বনি ইসরাইলদের মায়ের বুক খালি করে ছোট ছোট নবজাতক ছেলে শিশুদেরকে কতল করে করে নীল নদের মধ্যে ভাসায়া দিয়েছে। এরপরও আমার মাওলার কুদরত, মুসা মরে না। 3 মাস পর আবার গণক ঠাকুর ডাকতেছে, এইবার গুন্না টিনা দেখ আমার কপালের খারাপই আছে না গেছে। গুন্না কপালের মধ্যে গোস হয়ে গেছে। কিরে কপাল গোসাও কে লেগে? ফেরাউন যে পরিকল্পনা করছো তোর পরিকল্পনা নেস্ত। এবার কয় এ হামান্না কামটা করলাম কি? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইউকাতিলুনা আবনাআকুম, হামানের কয় ইউকাতিলুনা আবনাআকুম, যত ছেলে সন্তান মিশরের মধ্যে জন্ম নিবে সমস্ত ছেলে সন্তানগুলোকে কতল করে করে নীল নদের মধ্যে ভাসায় দিবা। আবার মানবতা দেখাইছে, ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, কিন্তু খবরদার মেয়েদেরকে মারবা না, কারণ মেয়েদের মধ্যে আমি ফেরাউনের কোনো দুশ্মন নাই। তো ফেরাউনের মধ্যে নীতি একটা ছিল না, ছিল না? কি নীতি? ছেলেদেরকে মারবা, যেহেতু ছেলেদের মধ্যে থেকে আমার দুশ্মন, কিন্তু মেয়েদেরকে মারবা না। আর বর্তমান রাজনীতিবিদরা ছেলে আর মেয়ে নাই, হুজুর আর খাজুর নাই, আমার বিরুদ্ধে যে যাবে ওরে যেমনে পারো গুম কর, খুন কর, যা পারো তা কর, দেশ ছাড়া কর, কিন্তু খবরদার আমার বিরুদ্ধে যেন কেউ কথা না কয়। এই রাজনীতি তো ফেরাউনের থেকেও খারাপ হয়ে গেছে। আল্লাহ বলছেন, অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, বনি ইসরাইলদের উপরে এটা আল্লাহ রব্বুল আলামিনের বড় একটা পরীক্ষা ছিল। আল্লাহ পরীক্ষা কইরা দেখছে যে বনি ইসরাইলেরা পাস করে নাকি ফেল করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয়ী দান করলেন। এই বিজয়ী হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এতদিন পর্যন্ত মুসার সাথে ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে কথা কয়, এখনো পর্যন্ত সরাসরি মুসার সাথে আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে ডাইকে কথা কয় নেই। দেখেন আল্লাহ কি সুন্দর বলছেন, ওয়া'আদনা মুসা 30 লাইলা, আমি আমার জীবন সঙ্গিনী যারে বানাইতে চাই তারে আমি পরীক্ষা করি কি করি না, কি করি না, হুট করে বিয়ে করে লইয়া এলাম। আগে পিছে কিছু একটা জানান শুনান আছে না নেই? আল্লাহ কয় আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাকে পরীক্ষা করা ছাড়া আমার দিদার দিব না। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি ভয় দিয়া পরীক্ষা করব, আমি সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করব, ছেলে সন্তান নিয়ে পরীক্ষা করব। আমি দেখতে চাই তোমরা পাস করো নাকি ফেল করো। আল্লাহ দেখবেনই, যারে আল্লাহ আপন বানাইবেন তারে বেশি বিপদ দিবেন। আপনার উপরে বিপদ বেশি আসে কেন? মনে করবেন আল্লাহ আপনারে বেশি ভালো পায়।
অমিয়া ক্লাসের মধ্যে যেই ছাত্রটা লেখাপড়া ভালো পারে দেখবেন ওরই স্যারে বেশি মারে, ও একটু অন্যায় করলে ওরে বেশি মারে। কেন? তুই ভালো পারো, তুই সবার থেকে ভালো থাকবি, তুই এই দুষ্টমিটি তুই কেন করবি? এই কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুসার সঙ্গে তুর পাহাড়ে নিয়ে কথা বলবে, এজন্য মুসারে পরিশুদ্ধ করতে আছে। আল্লাহ বলছেন ওয়া'আদনা মুসা সালাসিনা লাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হইলাম মুসার প্রতি সালাসিনা লাইলা, 30টা রজনী আমি আল্লাহ তাকে দিলাম। 30টা রজনীতে তিনি ইবাদত করবে, 30টা দিন তিনি রোজা রাখবে। এবার আল্লাহ বলছেন শুধু 30 দিন নয়, ওয়া আতমামনাহা, তা আমি আরো বাড়াইয়া দিলাম, বিআশরিন, আরো 10 দিয়ে বাড়াইলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি, 10 দিয়ে বাড়াইয়া আমি 40 দিন পূর্ণ হওয়ার পরে মিকাতু রাব্বিহি 40 লাইলা, এই 40টা রজনী পূরণ হওয়ার পরে এবার আল্লাহ বলতেছেন ও মুসা, তুমি তোমার ভাইরে এবার একটা দায়িত্ব দিয়া আমার সাথে আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। আল্লাহ বলছেন, মুসা বলতেছেন অকালা মুসা লিআখিহি হারুন আখলিফনি, হারুন আখলিফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। অকালা মুসা, মুসা বললেন লিআখি হারুন, হে আমার ভাই হারুন, ইখলিফনি, আপনি প্রতিনিধিত্ব করেন, আমি যাই আমার মালিকের দিদার লাভের আশায়। আপনি এই সময়টা প্রতিনিধিত্ব করবেন। ওয়া আসলিহ, ইখলিফনি, প্রতিনিধিত্ব করেন ফি কওমি, আমার এই কওম, আমার এই জাতির উপরে। ওয়া আসলিহ, এবং তাদেরকে ইসলাহ করেন, পরিশুদ্ধ করেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, কিন্তু খবরদার যারা বিপর্যয় সৃষ্টি করে আপনি তাদের দিকে কর্ণপাত করবেন না। কয়কারে? ভাইরে বলতেছে কে? মুসা বলতেছে। এই দায়িত্ব দিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত হবে, মধুর মোলাকাত হবে, মধুর মিলন হবে। এই মধুর মিলন করার জন্য, মালিকের একটু নজর দেখার জন্য ভাইরে দায়িত্ব দিয়া এবার মুসা তুর পাহাড়ের দিকে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, ওয়ালাম্মা জাআ মুসা, যখন মুসা আসলেন লিমিকাতিনা, নির্ধারিত সময়ের মধ্যে, ওয়া কাল্লামাহু রাব্বু, তখন আল্লাহ বলতেছেন আমি মুসার সঙ্গে কথা বললাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসার সাথে কথা বলছে, তো বলছে কেমনে? তাফসিরে কাসিরে, তাফসির ইবনে মাজহারি শরীফের মধ্যে আর আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুসার সাথে একটা না, দুইটা না, 1,24,000 ভাষায় মুসার সাথে কথা কয়। কত ভাষায়? 1,24,000 ভাষায় কথা বলতেছে। এখন মুসা কিছু বুঝে না, আর এক একটা কথা পাহাড়ের উপরে মনে হয় বজ্রপাত হইতেছে। মুসা কিছু বুঝে না, লাজবাব হইয়া আসমানের দিকে তাকায় রইছে। এবার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কয়, ও জিবরাইল, আমার মুসারে বলো, এবার আমি তার মাতৃভাষায় তার সাথে কথা বলবো। আপনারা বলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা কিতাব নাজিল হয়েছে না হয় নাই? কিতাবটার নাম কি বলেন? তাওরাত। কি কিতাব? তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে। এখন তার মাতৃভাষায় কথা বলতেছে। এখন আমাদের সামনে যদি কেউ অনর্গল ইংরেজিতে কথা বলে আমাদের বুঝতে কষ্ট হবে না? আরবিতে যদি বলে বুঝতে কষ্ট হবে না? আমার মাতৃভাষায় যদি কথা বলে, আমার আঞ্চলিক ভাষায় যদি কথা বলে আমাদের জন্য বোঝা সহজ হবে না? ভালোও লাগবে। আর ইংরেজিতে যত কণ্ঠওয়ালাই হোক, কথা কইলে ভালো লাগবে না, ঠিক না? ইংরেজিতে যদি বক্তব্য দেয়, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের কাছে ভালো লাগবে না, কারণ বুঝেই না, ভালো লাগবে কি, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাতৃভাষায় যখন কথা বলা শুরু করলেন, তাফসীরের মধ্যে আসছে মুসা পাগল পারা হয়ে গেছে। এবার এমন পাগল হয়েছে, ডাক দিছে
দিছে ওয়াকালা ডাক দিছে ক্বালা রব্বি আরনি আনজুর ইলাইক বলেন আল্লাহু আকবার ডাক দিছে দয়াময় মালিক এত সুন্দর তোমার কণ্ঠ মালিক রে তোমারে দেখতে চাই আমারে একটু দেখা দাও পর্দা উঠাও দেখা করো আমার মাওলা রে গুনাহগারাই শাসিত তোমার দুয়ারে বলেন না পর্দা উঠাও কথা বলো আমার মাওলা রে ভিখারি শাসিত তোমার দুয়ারে মালিকের দেখতে মনে চাইনি মালিকের দেখতে মনে চাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো আমারে যদি কেউ দেখতে চায় নবী উম্মতের জানায়া দেন সে যেন নামাজে দাঁড়ায়া যায় ও নবী আসসালাতু মি'রাজুল মুমিনিন নবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য উপঢৌকন নিয়ে আসলাম নামাজ কি নাম নামাজ আল্লাহ কোরআন দিয়েছেন ফেরেশতার মাধ্যমে রোজা দিয়েছেন ফেরেশতার মাধ্যমে আল্লাহ হজ দিয়েছেন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এমন একটা ইবাদত ফেরেশতার মাধ্যমে দেয় নাই আপনার আমার হাবিবকে আল্লাহ মেরাজে নিয়া উপঢৌকন হিসাবে নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত কয় ওয়াক্ত আপনারা ইতিহাস জানেন চতুর্থ আসমানে আসার পরে এই যে মুসার ঘটনা বলতেছি তো মুসার সাথে দেখা পয়গম্বর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না যান আরো মাইনাস করিয়া নিয়ে আসেন এইভাবে করে করে 8 বার রাউন্ড দেয় 5 8 40 8 বার রাউন্ডে 5 ওয়াক্তে যখন আসে তখনও আবার মুসা বলে পারবে না কারণ আমার উম্মতদের 2 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন এই 2 ওয়াক্ত নামাজ আল্লাহ আসমানি কুদরতের খানা খাওয়াইয়া মান্না ওয়া সালওয়া খাওয়াইয়াও এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়তে পারে নাই নবী গো আবার যান আরো কমায়া নিয়ে আসেন আর না হয় আপনার উম্মত পারবে না এবার নবী লজ্জিত হয়ে যায় ও ভাই মুসা যে উম্মতটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমি আর যাইতে পারবো না তার হইয়া সুপারিশ করার জন্য আর কমাইতে পারবো না এবার আল্লাহ তাআলা বুঝতে পারছে হাবিব আমার বেজার এবার বলে নবী গো এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোন উম্মত ইহতিমামের সাথে পড়তে পারে ও নবী সাক্ষী থাকেন 5 ওয়াক্ত নামাজ এই বান্দা বান্দি ঠিক মতো পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সব হয় আমল নামায় দিয়ে দেব তো এই নামাজ এমন একটা ইবাদত আল্লাহ হাবিবের এই আসমানে নিয়ে তারপরে দিছে প্রধানমন্ত্রী যদি নিজের ডাইকে নিয়ে কার্যালয়ে যদি 5 টাকাও দেয় তো 5 টাকার দাম কয় টাকার সমান মনে হয় কি লাখ টাকার সমান মনে হয় না আমার আল্লাহ কি এই দুনিয়ার প্রধানমন্ত্রীর মতো নাকি সবার থেকে দামি আমার আল্লাহ যদি সরাসরি এই আমলটা হাবিবের দেয় এটা কম দামি মনে করছেন কম দামি মনে করছেন কই এই তো নামাজ ঠিক মতো পড়েন না এখানে এমন মানুষ থাকতে পারেন এশারের নামাজ পড়েন নাই এমন নিয়ত করিয়াও বসছেন ফজরের নামাজও পড়বেন না কোরআনের আলোচনা শুনবেন আমি বাবা আপনার পায়ে হাত দিয়া বলি আপনার ওয়াজ দরকার নাই বাড়ি যা নাকে তৈল দিয়া ঘুমান আপনার জন্য আমার ওয়াজ না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহুরে জানাজা পারে কি পারে না এ না ফরমান ফজরের নামাজ কাজা কইরা ঘুমাও কত মানুষ জহুরের মধ্যে মারা যায় হইতে কি পারে না তোমার নামটাও মসজিদের মাইকে এলানো হয়ে যাবে পারে কি পারে না তাহলে ঘুমাও কেমনে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন
তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না? লা দিন আলিমাল্লাহ সালাত আলাহু, যার মধ্যে নামাজ নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে ধর্ম নাই। এনআইডি কার্ডে তোমার নাম মুসলমান থাকতে পারে, আদমশুমারিতে তোমার নাম মুসলমান থাকতে পারে, বিভিন্ন অফিস আদালতে তোমার নামের শুরুতে মুসলমান থাকতে পারে। লিখে নাও, যদি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ তরফ করো, আমার আল্লাহর আদালতে তোমার নাম মুসলমান নাই। একটা বেনামাজি, সে যদি প্রধানমন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, সে যে হোক, তার থেকে যদি 5 ওয়াক্তের নামাজি কুলি হয়, মেথর হয়, পুঁচি হয়, ওই প্রধানমন্ত্রীর থেকে আমার আল্লাহর কাছে ওই কুলি, মেথর, দিন মজুরের দাম আল্লাহর আদালতে 1000 কোটি গুণ বেশি। দুনিয়ায় তোমার দাম থাকতে পারে, টাকা আছে, তোমার দাম আছে, হাসরের ময়দানে তোমার টাকার এইটারও ভ্যালু নাই। বরঞ্চ হাসরের ময়দানে যার নেকি যত বেশি, আল্লাহ বলেন সে আমার কাছে তত দামি। যার নেকি যত বেশি, হাসরের ময়দানে সে তত বড় ধনী। লা দিন আলিমাল্লাহ সালাত আলাহু, যার মধ্যে নামাজ নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে ধর্ম নাই। নবী আর এক হাদিসের মধ্যে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যার মধ্যে যে নামাজ বিনা ওজরে ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। যদি হত্যাযোগ্য এমন কোনো বিধান হয়ে যায়, তাইলে ওইটারে হত্যা করাও জায়েজ। তুচ্ছ তাচ্ছিল্য ভৈরা শরিয়াতের কোনো বিধান লঙ্ঘন করছেন, আপনার ঈমান কিন্তু থাকবে না। এজন্য প্রিয় ভাইরা, নামাজ ছাড়া যাবে না। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরকে আসমানে নিয়া, মেরাজে নিয়া, হাবিবের সাথে মোলাকাত দিয়া আল্লাহ তাআলা এই নামাজ নামক উপহার উম্মতের জন্য দিছে। এবার বলে, নবী গো, আমারে যদি কেউ দেখতে চায়, সে যেন নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সঙ্গে বিনা পর্দায় বান্দায় কথা কয়। আমরা আল্লাহরে দেখি না কেন? বলে, যদি নাও দেখো, বিশ্বাস রাখো, আল্লাহ তোমারে দেখতে আছে, তোমার সামনে হাজির আছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার মূসা আল্লাহর কাছে আরজি জানাইলেন, মালিক রে, আপনারে আমি দেখতে চাই, আমারে দেখা দেন। আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ধোঁকাবাজ যেখানে, দেশদ্রোহী যেখানে, দুর্নীতিবাজ যেখানে। ঠিক আছে? তো দুর্নীতিবাজদের সাপোর্ট করবেন? কাদেরকে করবেন? যাদেরকে সাপোর্ট করলে ইসলাম উপকৃত হয়, যাদেরকে সাপোর্ট করলে আল্লাহ খুশি হয়, যাদেরকে সাপোর্ট করলে রসুল খুশি হয়, তাদেরকে আমরা সাপোর্ট করব। আশা করি সব না হইলেও গুনাহ হইবে না। আর যাদেরকে সাপোর্ট করো, সব তো দূরের কথা। আমাকে ওস্তাদ বলছিলেন, বেটা যে কাজ করো এতে জান্নাত তো দূরের কথা, জাহান্নামও ভাবি না। অবস্থা হয়েছে এরকমের। সময়টা হাজিরিন, এবার ডাক দিছে, মালিক রে, দেখা দেন, আপনারে দেখতে চাই। এবার আল্লাহ বলতেছেন, ক্বালা লান তারানি, মূসা, তুমি আমারে দেখতে পারবা না। তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ পানিফদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই দিন আল্লাহ জিবরাইলকে বলছিলেন, জিবরাইল, আমার মূসারে শুনায়া দাও, আজ পর্যন্ত কোন নবী এই দাবি করে নাই, আমারে দেখতে চাই, এই কথা কেউ আজ পর্যন্ত সাহস কইরা কয় নাই। এবার আমার মূসা যখন বলছে, তাহলে একটা নিদর্শন তো দেখান লাগে। এবার আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল, তুর পাহাড়ের 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত 7 মাইল রেঞ্জের বাইরে ফালাও। 7 মাইল রেঞ্জ বলতে ডাইনে 7 মাইল, বামে 7 মাইল, সামনে 7 মাইল, পিছনে 7 মাইল। এই 7 মাইল বাউন্ডারির মধ্যে যত মাখলুকাত আছে, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, এই পিপিলিকাটাকেও তুমি 7 মাইল রেঞ্জের বাইরে ফালাইয়া দিয়ে আসো। আমি আমার পয়গম্বর আমার মূসার সঙ্গে মধুর মোলাকাত করব, কারণ আমার মাওলার নূরের তাজাল্লি তো এমন, আমার আল্লাহ জানে
নূরের তাজাল্লি প্রকাশ হয়ে যাবে, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো মাখলুকাত যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবার জিবরাইল 7 মাইল রেঞ্জের মধ্যে সমস্ত মাখলুকাত অপসারণ করলেন। এবার কয় এই এখন কি আছে? কয় আল্লাহ আমি আছি, মুসা আছে, আর আপনি তো আসমানে। কয় না এখনো আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জিবরাইল মুসার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন আছে না নাই? এই 2 জন ফেরেশতারাও আসমা এই 7 মাইল রেঞ্জের বাইরে ফেলায় দাও। কোন সুবহানাল্লাহ, ফেলায় দাও হলো। এবার বলতেছে জিবরাইল এখন কি আছে? কয় মুসা আর আমি। কয়বার তুমি ওই 7 মাইল রেঞ্জের বাইরে চলে যাও, আমি আমার প্রেমিকের সাথে দেখা দিব। প্রেমিকার প্রেমিকায় দেখা করলে সাক্ষী রাখে না, ঠিক না বাজি? আল্লাহু আকবার। এইবার 7 মাইল রেঞ্জের বাইরে জিবরাইল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন ইনজুর, মুসা খেয়াল করো, তাকাও, ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা এই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি নিজের স্থানে স্থির থাকতে পারে, ও মুসা তুমি আমারে দেখা স্থির থাকতে পারবা। আর যদি পাহাড় স্থির থাকতে না পারে, ও মুসা তুমি আমারে দেখা স্থির থাকতে পারবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি, আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি একা করে ভেদ করে। মুসা প্রথম আসমানে তুরে পাহাড়ে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইলে আল্লাহ প্রথম আসমানের দরজা খুলিয়া দেয়। প্রথম আসমানে দাঁড়াইয়া দ্বিতীয় আসমান মুসা দেখে, আবার দ্বিতীয় আসমানের দরজা খুলিয়া দেয় মুসা তৃতীয় আসমান দেখে, তৃতীয় আসমানের দরজা খুলে দেয় চতুর্থ আসমান দেখে, চতুর্থ আসমানের দরজা খুলে দেয় পঞ্চম আসমান দেখে, পঞ্চম আসমানের দরজা খুলে দেয় ষষ্ঠ আসমান দেখে। সিদরাতুল মুনতাহা সব কিছু ভেদ করিয়া যখন নূরের তাজাল্লি প্রকাশ হয়ে যায়, এবার আল্লাহ বলছেন অখররা মুসা সাইকা, মুসা নবী একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে। কিতাবওয়ালা লেখছে তো মুসা কতটুকুন পরিমাণে দেখছেন কি দেখেন নাই? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন হ্যাঁ মুসা দেখছিল আল্লাহরে। বলে কতটুকু? সব থেকে ছোট সুই, কি সুই? স্বর্ণমুখী সুই, কি ঠিক না? এই স্বর্ণমুখীর সুইয়ের পিছনে কতটুকু ছিদ্র থাকে? কি মুরব্বীরা, এই একটা আবদ্ধ ঘরের মধ্যে যদি আপনাকে আমাকে রাখা হয়, আর ওই স্বর্ণমুখী সুইয়ের ছিদ্রের মতো যদি একটু ছিদ্র থাকে, বাকি কোনো ছিদ্রই না থাকে, আপনি বাইরে কতটুকু দেখতে পারবেন? কিছু অনুমান করতে পারবেন? সুযোগ আছে? কিচ্ছু অনুমান করতে পারবেন না। বলে আল্লাহরও মুসা এমনিভাবেই দেখছে, মানে কিছু অনুমান করার আগেই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এবার হুশে আনলেন। হুশে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা এবার বলতেছেন ও মালিক রে, তুবতু ইলাইকা, আমি তওবা করতেছি, এমন দাবি করা আমার উচিত হয় নাই। আর সেই আল্লাহ আপনার আমার পয়গম্বরকে আসমানে নিয়ে তারপরে সশরীরে মোলাকাত করছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা দামি না বেদামি? দামি না বেদামি? ওই নবী কেমন নবী? যেই নবী নিজের জন্য কিছু করেন নাই, যেই নবী নিজের জীবনের দিকে তাকান নাই। কত মার নবীরে মারল, নবী কোনদিন কাফেরদের যন্ত্রণার জন্য কাঁদেন নাই। নবী শুধু কেঁদেছেন উম্মতের মায়ায়, ঠিক না বেঠিক? ওই নবী রাহমাতুল লিল আলামিনের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক? সেই নবীর শাফাআত যদি পেতে চাই, নবীর জন্য কাজ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এবার নবী কয় আমি যেই কাজের দ্বারা খুশি
সেই কাজ তুমি করো না, যেই কাজে আমি বেজার সেই কাজ তুমি ছাড়ো না। ভালোবাসা হবে? ভালোবাসা হবে? ভালোবাসতে হইলে কেমনে ভালোবাসতে হয়? ডার্লিং এ ফোন দিছে, আমি লালটা পছন্দ করি, এবারে বলো দেও লাল জামা গায়ে দেয়, আছে না নাই? তো দুনিয়ার সাধারণ মাইয়ার প্রেমে পাগল হইয়া নিজের চেহারা চেঞ্জ করে ফেলো, পোশাক চেঞ্জ করে ফেলো। আর নবী কয় আমি নবীর রঙে যে রঙিন হবে, আমি আল্লাহর নবী তারে জানা দেই, তারে নিয়ে আমি নবী জান্নাতে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, মান উরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা, আল্লাহর নবী বলেন দুনিয়ার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন, এদেরকে মান উরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা, এই সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার, আদব শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আমার উপর আছে না নাই? আজকে সন্তানদেরকে আদব শিক্ষা দেই না, বেয়াদব বানাইতেছি, আছে না নাই? একে বেয়াদব বানাইতেছি আর ওরা তো হইতেই আছে। কথা কন, বুঝার কোনো উপায় নাই। এমন এমন রিপোর্ট আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন ওরে হেদায়েত দেয়। এ আমার যুবক ভাই, কলিজার টুকরা, তোমার মা অনেক সময় তোমার কষ্ট নিয়ে তারপরে মালিকের কাছে বলে, মাওলা রে ওরে তুমি নিয়ে যাও, আছে না নাই? অনেক মা বাবাই বর্তমান সন্তানদের করে কি করে না? এ যুবক, মা বাবা যদি বলে এই বরদোয়া করে, আল্লাহ তুমি ওরে লইয়ে যাও, এর থেকে আর বড় পুরা কপাল বদনসিব আর কি হতে পারে ভাই? আপনারা দেখেছেন গত 2 দিন আগে বগুড়ার একটা সংবাদ, মাদ্রাসায় পড়ে একটা ছেলে নিজের মায়ের হত্যা করিয়া ডিপ ফ্রিজের মধ্যে লুকায় রাখছে, আলমারিগুলো কোপায়ার নাটক সাজাইছে, মনে করবে আমি আমার মায়ের খুন করি নাই, অন্যদিকে মোর ঘুরানোর পরিকল্পনা ছিল। কিন্তু যে যত অন্যায় করুক প্রমাণ একটা ফালাইয়েই রাখে, যে যত অন্যায় করুক প্রমাণ একটা ফালাইয়াই রাখে। আপনি চিন্তা করতে পারেন, একজন সন্তান জন্মদাতা মাকে খুন করিয়া নিজের হাতে ফ্রিজিং ডিপের মধ্যে ঢুকায় রাখা, এটা যেমন তেমন ব্যাপার মনে করছেন? সাধারণ একটা কুকুর মারা গেলে, একটা গরু মারা গেলে, আমার একটা আঘাতের কারণে একটা প্রাণী কষ্ট পেলে শরীরের মধ্যে কাঁপন উঠে যায়। আর মা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ, কথা ঠিক না বা ঠিক? সেই মায়ের নিজের হাতে হত্যা করলো, আবার সাংবাদিকদের সামনে দিব্যি সাহসিকতার সাথে বলতেছে, কে যেন আমি মাদ্রাসা থেকে আসিয়া দেখতেছি কে যেন আমার মাকে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে, কান্দে দিছে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখছেন মোর নিল কি, নিজের মাকে নিজে মাত্র 500 টাকার জন্য খুন করছে। নাউজুবিল্লাহ। এমন সন্তান এখানে আছে গেম খেলে, আছে না নেই? এই গেমের টাকার জন্য মা বাবার সাথে বাজায় আনে, এরকম বহু প্রমাণ আছে। রাস্তাঘাটে হাঁটবে, ফ্রি ফায়ার পায় নাকি, ফ্রি ফায়ার পাবজি এই হাবিজাবি এই গান এই গেমগুলো খেলে, আর ওদের টাকা লাগে। এই টাকার জন্য মা বাবাদের চাপ দেয়, কখনো কখনো বাবার টাকা পকেটের টাকা চুরি করে, কখনো কখনো মায়ের আঁচল থেকে টাকা চুরি করে, কখনো কখনো বন্ধু বান্ধবের থেকে চুরি করে। এই চুরি করিয়া করিয়া তারপরে নিজে ওই গেমস খেলায় আসক্ত হয়ে যায়। এবার এমন আসক্ত হয়েছে, মা যদি নিষেধ করে তাইলে মায়ের গালি দেয়, আছে না নাই? বাবা যদি নিষেধ করে বাবারে গালি দেয়, মুরব্বীরা যদি নিষেধ করে মুরব্বীদের গালি দেয়। এমন সন্তান আমি তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি কি একটু ভাবো না যেই সন্তানটা পারে নিজের মায়ের নিজে মাইরা 500 টাকার জন্য ডিপ ফ্রিজের মধ্যে ফালাইতে, এটা তো কিয়ামতের আলামত। অথচ ওই মা কেমন মা, ওই মা কেমন দামি মা, যেই মা নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইছে। নবী হাদিসে বলেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ রাজি খুশি করতে চায়, সে যেন মা বাবাকে রাজি খুশি করে। এবার নবী বলছেন,
মা মিন ওয়ালিদিন বাররিন ইল্লা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, মা বাবার চেহারার দিকে যদি ভালোবাসার নজরে, মায়ার নজরে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়া দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার তাকায় নবী গো, তাহলে কি তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব হবে নাকি? এবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যতবার তাকাইবা ততবার কবুল হজের সওয়াব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি দেখতে চাই এইখানে কার কার মা নাই, একটু হাত তুলেন তো। অনেক অনেক হাত নামায়া দেন। কার কার বাবা নাই, একটু হাত তুলেন তো। অনেকের বাবা নাই, হাত নামায়া দেন। এবার আমি জিজ্ঞেস করি, মা বাবার বিরহের কথা কি একটু মনে পড়ে না? ওরে মা তো সেই মা, যখন মাদ্রাসায় পড়তাম, বাড়িতে আসতাম, হেফজোখানায় পড়ছি, রাতে 3টে উঠতে হইতো, তো বাড়িতে আসলে সাধারণ আলিশামি হয়ে যেত। উঠতাম, শুনতাম আমার বাবা ফজরের নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নামাজ শেষে দোয়া করে, মালিক রে, আলেম তো হইতে পারি না, আলেমের পিতা না বানায়া কবরে নিয়ে না। ওই বাবা মার ফসল। মারে মাদ্রাসায় যখন রওনা করতাম, যত দূর মা পারত তাকায়া তাকায়া মুখের মধ্যে আসল দিয়া কান্ত দেখতাম, চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়ে। মনে করতাম আমার বাবা মনে হয় বড় শক্ত দিলওয়ালা, আমার বাবাই মনে হয় মায়া দয়া নাই। হুজুরের কাছে দিয়ে আসছে, হুজুর গোস্ত চাই না, হাড্ডি চাই। মনে করছি বাবাই আসলে নিষ্ঠুর, নাইলে এরকমের কথাও কি বাবাই কইতে পারে। বাড়ি থেকে যাইতাম, মায়েরে বলতাম, মা গো, আমার বাবাই কি আমার কথা স্মরণ করে না? তুমি মা কান্দ, আমার বাবাই কি আমার জন্য কান্দে না? মায় বলতো, রে বাবা, তুই বুঝবি না, তোর বাবা তোরে দেখায়া কান্দে না, কারণ তোর দিলটাও ভাঙ্গে যাবে। কিন্তু তুই যখন মাদ্রাসায় চলিয়া যাও, তোর বাবাই ঘরে বসিয়া একা একা কান্দে। আমি বললাম, আসলে আমার বাবাও পাশান না, এ আমার বৃদ্ধ বাবা, যার মা নাই বাবা নাই। একটু স্মরণ করিয়া মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ফালায় আজকে দোয়া করো। আল্লাহর ওলি কিছুক্ষণের মধ্যেই আসবে, তারা হাতে হাত দিয়ে তওবা করিও। একজন, আমি ডাক্তারের ঘটনা আপনাদেরকে শোনায়া যাই। ঢাকার শহরে একজন ডাক্তার, আল্লাহু আকবার, বড় ডাক্তার, MBBS। আমাদের একজন আলেমের কাছে আসিয়া বলে, হুজুর আমার বাবা মার জন্য দোয়া করিয়েন, কাঁদতে আছে। জিজ্ঞেস করলাম, ভাই এত কাঁদেন কেন? বলে, হুজুর আমি যখন ছোট, আমার বাবার দিন মজুর ছিল, মুসি ছিল, দৈনিক ইনকাম ছিল 40 থেকে 50 টাকা। হুজুর সুখের আলো দেখতে পারি নাই। এখানে এমন মানুষ আছেন যাদের ছোটবেলায় চাউলের অভাব ছিল, তরকারির অভাব ছিল না, ঠিক না বেঠিক? মা ঠিক মতন খাইতে পারত না। আমার ইতিহাসই যদি আমি বলি, আমার মা, আমার বাবা অন্যের বাড়িতে কাজ করতেন, যা পাইতেন না আমাদের মুখে দিতেন, নিজেরা খাইতেন না। ডাক্তার বলতেছে, হুজুর আমি স্কুলের বন্ধু বান্ধবের সাথে পিকনিকের জন্য বায়না দইরা আসছি, 500 টাকার বায়না দইরা আসছি। মায়ের কাছে আইসা বলতেছি, মা গো, বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাব, আমাকে 500 টাকা দেন। এবার মা বলেন, তোর বাবা দৈনিক কামাই করে 40-50 টাকা, কেমনে 500 টাকা দিব? 500 টাকার নোট একসাথে তোর বাবার হাতে দেখি নাই। এই মা ছেলের মধ্যে ঝগড়া। ওইদিকে বাবা পাশের রুমে ঘুমায়,
সজাগ হয়ে বিবিরে ডাক দিছে, বিবি গো কি হইছে? কয় স্বামী আপনার সন্তান পিকনিকের বায়না দইরা আসছে 500 টাকা। এবার বাবা তো নিজের পরনের মধ্যে সেরা লুঙ্গি খেয়াল নাই। সন্তান কয় বাবা আমার লুঙ্গিটা ছিঁড়িয়া গেছে, সেলাই করে না, যেভাবে পারে নতুন লুঙ্গি কিনে দেয়। কথা কন ঠিক না বা ঠিক? নিজের গায়ের মধ্যে পুরান জামা, একটা জামা দিয়া 6 মাস পার করে, ঈদে বাবায় জামা নেয় না, সে যদি নেয় তাইলে সন্তানেরটা হয় না। আছে না নাই এমন? সন্তানদের আলো, সন্তানদের মুখের হাসি যেন হারায়া না যায়, এই জন্য বাবা জামা নেয় না। আল্লাহ রে, ওই স্বামী ডাক দেয়া কয় বিবি যায়া দেখো আমার প্যান্টের পকেটে 500 টাকার একটা নোট আছে। ও বিবি, সন্তানের সুখের থেকে আমাদের সুখটা বড় না। 500 টাকা রাখছিলাম বিবি, বাজার নাই, আমার পায়ের মধ্যে একটা ভালো জুতা নাই। বিবি আমি জুতা কিনবো, আমি বাজার করতে চাইছিলাম। বিবি রে, আমার সন্তানের দাবির কাছে আমার দাবি বড় না, যাও বিবি 500 টাকা দিয়ে দাও। এবার ওই সন্তান 500 টাকা পাইয়া আনন্দে আত্মহারা হইয়া বন্ধুদের সাথে আড্ডা রওনা করলো। দূরে যাইতে যাইতে পায়ের মধ্যে ব্যথা অনুভব হয়। কিরে আমার পায়ে ব্যথা আসলো কেমনে? টাকা দেখে ভুল ক্রমে বাবার একটা জুতা ভুলে পইরা আসছে। এবার টাকা দেখে ওই বাবার জুতাটায় একটা না দুইটা না 24টা জায়গায় পিন মারা। মনের মধ্যে বুঝ চলে আসছে, আরে আমার বাবার পায়ের মধ্যে জুতা নাই, আর আমি 500 টাকা নিয়া পিকনিকের মধ্যে দৌড়াই। মনের মধ্যে বুঝ আসছে, জুতা জোড়া খুলিয়া বুকের মধ্যে জড়াইয়া বাবার কাছে দৌড়ে আসিয়া বাবার পাও জড়াইয়া ধরছে। আব্বা গো বুঝি না বাবা, আমার পিকনিকে যাওয়া লাগবে না, এই 500 টাকা নেন আব্বা, আপনি এক জোড়া জুতা কিনবেন, আব্বা বাজার করবেন, আমার জুতা কেন, আমার পিকনিকে যাওয়া লাগবে না। এবার ওই বাবা কোলের মধ্যে জড়াইয়া ধরছে আর ডাকতেছে, বাবা রে 500 টাকার জন্য বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাইতে পারো না, দোয়া করে দিলাম, একদিন তুমি আমেরিকা যাইবা, সুইজারল্যান্ড যাইবা, জাপান যাইবা, তুমি চীনে যাইবা, বড় বড় দেশের মধ্যে যাইবা, বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাইবা, বিভিন্ন কনসার্টে যাইবা, আল্লাহ তোমারে এত বড় বানায়া দিবে। ওই ডাক্তার কান্দে আর কয়, হুজুর আজ সম্মানের অভাব নাই, আমার ওই সম্মানের মা, আমার ওই সম্মানের বাবা আজ দুনিয়ায় নাই, পিতা মাতা যাদের আল্লাহ কবরে মাফ করিয়া দেন গো মাওলা তাদের, সবাই পড়েন আমিন। এ আমার যুবক ভাই, আমি একটু হে মুমিন বাবার দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? যা কিছু হও মা বাবার দোয়া ব্যতীত হইতে পারো নাই। নিজের টাকা দিয়া কোনোদিন বড় হওয়া যায় না মা বাবার দোয়া যদি না থাকে। আমার অনেক ভাই এখানে আছেন, সময় নাই, মা বাবারে জুদা কইরা দিছি, আছে না নাই? আর 5টা সন্তান যখন ছিলা, এই আমার স্বামী তুমি খাওয়াই 2 সন্তান, আমি খাওয়াই 2 সন্তান, ভাগ করছে করছে না ফারমান? মা বাবারে ভাগ করলা কেন? আর অধিকাংশ মা বাবা জুদা হওয়ার পিছনে
মূল চাবিকাঠি যে নারে সে হইল আমার ঘরের মাই বোন। কথা কয় না? এই পুত্রবধূর কারণে শ্বশুর শাশুড়ি ডিভাইডেড হয়ে যায়। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, এইটা কোনোদিন করবা না। তুমি হইলা দুই কথার সাথী, আর ওই সন্তান হইল নারী ছেড়া ধর।